তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ফুটবল খেলার মাঠ। তো আমরা চলে এসেছি আবার ফুটবল খেলা দেখতে, ঠিক আছে। তো দেখো এই যে বাচ্চা ছেলেটা দেখে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে। তো দেখো কেয়ার পাবো, তো আমরা খেলাটা দেখো কত সুন্দর। এই যে বাচ্চাটাও ঘুমাচ্ছে, বাচ্চাটা বলছে কি হচ্ছে কি ব্যাপার, আমাকে নিচ্ছে কেন ভিডিওতে খেলা না দেখিয়ে। যে ঠিক আছে, তুই একটু ক্যামেরায় যা আই। দেখো ও বলছে। তো তোমরা খেলার মাঠের পরিবেশ দেখো না, কত সুন্দরভাবে সাজিয়েছে, চারির সাইডে কত সুন্দর দোকানপাতি। দেখো কত সুন্দর খেলার মাঠটা, এত সুন্দর খেলার মাঠে পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। তো তোমরা খেলাটা দেখো, খেলাটি উপভোগ করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে। তো তোমরা খেলাটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, খুবই ভালো লাগবে। আর দলের খেলা, বিদেশি দেশি নানা রকম টিম আছে, তো তোমরা দেখো খেলাটা উপভোগ করো। কম্পিউটার প্রশিক্ষণে সেই সাথে চাকরি জগতের কম্পিউটারের সেরা ঠিকানা হাতিশালা জওহরলাল নেহরু যুব কম্পিউটার সাক্ষরতা মিশন। ধন্যবাদ জানাই সহজপাঠ ক্লাসেস। পাকাবাড়ি করুন মার্চেন্ট বিল্ডার্স অ্যান্ড হার্ডওয়ারের সাথে। সিআরপিএফ শহীদ জওয়ান রূপালী দেবনাথের স্মৃতির উদ্দেশ্যে হতভাগ্য স্বামী সুজয় দেবনাথের তরফ থেকে চ্যাম্পিয়ন ট্রফি, হতভাগ্য পুত্র সুরেশ মন্ডলের রানার্স ট্রফি। আমাদের ট্রফি সহদেব বিশ্বাসের স্মৃতিতে নামাঙ্কিত আমাদের ক্লাব শুভ। আর প্রত্যেকটি উদ্দেশ্য ড্যানিয়েল একটা জোড়া মতো স্কিল রয়েছে, অ্যাডভান্টেজ অ্যাপ্লাই করেছে, সাতু অ্যাসিস্ট করে দিয়েছিল, সেখান থেকে সাকা সাকা আজকের দিনে কিন্তু শট সরাসরি সাকিরের রিসিভ অ্যান্সার হবে। আল্লাহ সালাম। বর্ষাকাল মানেই ফুটবল, আর ফুটবল মানেই হলদিপাড়া ময়দান। চাই সেই সাকা সঠিক সময়ে কমল চক্রবর্তী সাইড ব্যাক থেকে ব্যাক পাস সাকিব। ফুটবল কোচিং সেন্টার ব্যাসপুর কমলা কালো জার্সিতে এখনো পর্যন্ত সাইডলাইনে ছেড়ে দেবেন অফসাইড, রূপম অফসাইড। গোলরক্ষক রিজু অনেকটা উচ্চতিত হচ্ছে, গোল কিক অফসাইড দিন সেটাকে জানতে হবে। আলাসন ব্যাক টু ভি মান্ডি, লেফট সাইড থেকে লেফট টু জো অফসাইড। না ওটা তো লালটা 12 আগস্ট বেঙ্গলি চলছন্দের ফুটবল টুর্নামেন্ট চলছে। সুতরাং তিনটে দিন মাঝখান থেকে বেঙ্গলি ছোট সংঘের রাজ্যীয় ফুটবল টুর্নামেন্ট আপনাদের উপহার দেবে 12 আগস্ট। গোলরক্ষক রিজু অনেকটা উঁচু করে রেখেছিলেন ড্যানিয়েল, উদ্দেশ্য সাকা ডান প্রান্ত থেকে কমল দাস পরিব সিং শট। শাখা দলই কিন্তু অনবদ্য সুবিধা করেছে। ফুটবল আলাসন রূপম মেসেজ করে দিয়েছে আলাসনকে ব্যাসপুর ফুটবল কোচিং সেন্টার। কমলা কালো জার্সিতে শূন্য, হলুদ কালো জার্সিতে বেঙ্গল টাইগার শূন্য। ক্রস কোনবার থেকে আব্দুল আলাসন, সেখান থেকে অফসাইড। যেহেতু মুভ করেছিল আলাসন, বলের কাছে থেকে মুভ করাতে রেফারি জানিয়েছেন অফসাইড। একদম সঠিক সিদ্ধান্ত তাপস মণ্ডল। আমাদের রেফারিদের অনেক অভিজ্ঞতা, ক্যালকাটা সিআরবি স্বীকৃত প্রত্যেকটা রেফারি। আজকের ম্যাচ পরিষ্কার। একটা শট হয়েছে রে, ফেসবুক পেজ থেকে ইউটিউব পেজ থেকে যারা খেলা উপভোগ করছি আমরা। চতুর্থ কোয়ার্টার ফাইনাল কমলা কালো জার্সিতে ব্যাসপুর ফুটবল কোচিং সেন্টার আলমডাঙ্গা শূন্য, অপরদিকে বেঙ্গল টাইগার হলুদ কালো জার্সিতে শূন্য। গোলরক্ষক রিজু উঠেছে অলরেডি, গোলরক্ষক রিজু খানিকটা কিন্তু ঝুঁকি নিয়ে ফেলেছিলেন। অফসাইড ড্যানিয়েল। মঙ্গল এবং কমল আস্তে করে উঠে গিয়ে দেখা যাক কি হয়। আচ্ছা বাবাই আবারও ঘোষণা রেখেছেন, গোল করতে পারলেই তার নামের পাশে 100 টাকা পুরস্কৃত করবেন। বাবাই গুড বল সাকা, রেফারি প্লেয়ার রেখেছেন। সেকেন্ড গোল তোলেন চাইছে বেঙ্গল টাইগার। ড্যানিয়েল আউট বল, সাকা খেলা দেখালে গুরু।
গোপাল অনেকটা উঁচু করে শটটা রেখেছিলেন, বল গোল্লার অতিক্রম করে গোলকে। আর টিমগুলির সাথে যারা যোগাযোগ করছেন অনুরোধ করবো প্লিজ, চতুর্থ খেলাতে দুটো দল, ব্যাসপুর ফুটবল কোচিং সেন্টার, অনুরোধ করবো প্লিজ তাদের সাথে যোগাযোগ করবেন। অপরদিকে বেঙ্গল টাইগার মামা নাম্বার 9 হাবিব, আমরা অবস্থায় সুমন হাজরা মোহনবাগান দল খেলেছেন তিনি। অফসাইড। আগামী 29 এবং 30 আগস্ট বগুড়া উচ্চ বিদ্যালয় অর্থাৎ হাই স্কুল ময়দানে এমএলএ কাপ 2026 অনুষ্ঠিত হবে, যে টুর্নামেন্টে কোনো এন্ট্রি ফি নেই। 16টি আমন্ত্রণমূলক দল অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার রয়েছে 2 লক্ষ টাকা, রানার্স আপ দলের জন্য পুরস্কার রয়েছে 1,50,000 টাকা। বিধায়ক সম্মানিত শ্রী অসীম বিশ্বাস মহাশয়ের ঐকান্তিক আয়োজনে এমএলএ কাপ 2026 29 এবং 30 আগস্ট হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হবে। খেলাটা জোরদার চলছে বুঝলি। অফসাইড মারিও। সময় গড়িয়েছে, শুধুমাত্র পুরুষ দর্শকেরা নয়, মহিলারা, বয়স্ক জনেরা প্রত্যেকে এই ফুটবল উৎসবে উপস্থিত হয়েছি আমরা। ওটা স্বাভাবিক। হলদিপাড়া ক্লাব আমরা গজন তারা শুধু শ্যামা পুজো অনুষ্ঠিত করে না, বছরে একটা বড় মাপের ফুটবল টুর্নামেন্ট তারা কিন্তু আমাদেরকে উপহার দেয়। দাদু চুল পেকে গেছে না, পেয়েছে না, আরে ধরতেই পারে। মারিও অলরেডি দাঁড়িয়ে ছিল অফসাইড পজিশনে। সহকারী রেফারি নির্বাচনের খুব একটা সমস্যা হচ্ছে না, এতটা ডিফারেন্স থাকছে। ওটা স্বাভাবিক। টিভি পর্দায় যাদের মুখগুলো আমরা দেখে থাকি তারাই কিন্তু আজকের রেফারি। নবীন কুমার, সাথে তাপস মন্ডল এবং নীলরতন সরকার। সোনাই বেঙ্গালি নতুন গ্রাম আমরা কজন এখনো পর্যন্ত শূন্য। নেফা রক্ষণভাগ থেকে পরান 11 থেকে বাদিকে জার্সি নাম্বার 11 রোনাল্ড লিখেছিলেন গোলরক্ষক রামকৃষ্ণ করায়ত্ত করে নেই। দর্শকরা গোল চাইছেন, ফুটবল ইয়ামাল তাকে মার করছে সুমন হাজরা। ইয়ামাল এটা ক্রস, গোল ব্লক সুমন। নতুন গ্রাম আমরা সবাই হ্যান্ড হয়েছে দেখিনি নাকি। মার্ক থেকে শোনায় রাইট সাইড ব্যাক, এটা ডায়াগোনাল ক্রস সুমন হাজরা উইল ক্লিয়ারেন্স। মার্ক বসে আছে। আমরা মঞ্চে রয়েছি, আমাদের মঞ্চের উভয় প্রান্ত কিন্তু অতিথি এবং মহিলাদের জন্য রিজার্ভ। সুতরাং মণ্ডপ করে একটু কষ্ট হলেও আমাদের অতিথি ব্যতীত যারা রয়েছেন একটু নিচে নেমে আসুন, কারণ মা বোন জেঠিমা কাকিমা তারা কিন্তু সাংসারিক দায়িত্ব সামলে। মঞ্চের বাদিকে যে আমাদের আসন করা আছে ওটা মহিলাদের জন্য সংরক্ষিত আসন। আপনারা একটু আসনটা মহিলাদের জন্য একটু ছেড়ে দেবেন। মূল মঞ্চের বাদিকে যে আসনটা করা আছে ওটা আমাদের মহিলাদের জন্য সংরক্ষিত আসন। লাস্ট 60 সেকেন্ড অপরদিকে এই সময়টুকু যদি স্কোরলেস থাকে দ্বিতীয়তে সমান হবে। শোনাই ডান বাই গ্রাউন্ডার ওয়েল ক্লিয়ার সুমন হাজরা। জানি লাস্ট চান্স বেঙ্গালি দল শট সরাসরি সুমন হাজরা পাটাকে ছুঁয়ে গতিটা কমিয়ে দিয়েছিলেন। মিড ওয়ান গোল ভোটিং অল প্লেয়ার চাই। মাঠে উপস্থিত হয়েছেন ফুটবল ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব রিজু বিশ্বাস। রিজুকে মঞ্চে আমন্ত্রণ জানাই। রিজু চলে আমাদের মঞ্চ আলোক মনে হয়ে উঠেছে, সময় গড়িয়েছেন। রঞ্জন গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান এতক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন, সেই সাথে বিশিষ্ট সমাজসেবক ক্রীড়াপ্রেমিক ব্যক্তিত্ব। বেদি গেছে ঘাড়ে মারে। আচ্ছা জায়গাটা ছেড়ে দিন প্লিজ, জায়গাটা একটু বললাম না সত্যি করে। যেখানে 3-0 স্কোর হয় অথবা সেখান থেকে
নাম চাই না, তো গোল করে দিতে হতো। না না করে কিচ্ছু হবে না। সাকা যদি গোল করতো বা ড্যানিয়েল যদি গোল করতো ম্যাচের আর অন্য কিছু হতে পারতো। এই প্রথম একটা গোল হলো দুই পক্ষ থেকে। হ্যাঁ, আগে 0-1 0-2 হয়েছে, 2-0 প্রথমে 1-0, তারপরে 2-0, তারপরে 1-0, এবারে 1-1। গোলটা দেখার মতন না, এই গোলটা দেখার মতন গোল। এটা ভালো গোল হয়েছে। এই গোলটা দেখার মতন গোল। আগের খেলাটা 9 নম্বর দিল যেটা, ওটা ও দুটো গোলই ভালো গোল দিছে। হাবিব নাকি আশেপাশের প্লেয়ার।